إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আপনারা কোরআনের কোনো পাখি, কোরআনের কোনো হাফেজকে পেলে আপনার ভিতরের কলিজার ভিতরের যে ভালোবাসাটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি, আমাদের প্রতিষ্ঠানের সবাই ভালো আছে। আজকে আমরা কথা বলবো বা সম্মান জানাবো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যিনি কোরআন দিয়ে বহির্বিশ্বে পৃথিবীর শত শত রাষ্ট্রকে পরিচিত করিয়েছেন, আমাদের প্রিয় মুখ, আমাদের ভালোবাসার মানুষ, যিনি একাধিক রাষ্ট্রে যে আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনে কিরাতে মেধাস্থানে সেরা পাসের মধ্যে উঠেছেন, আমাদের প্রিয় কারি আব্দুল মালিক বিক্রমপুরী ভাই। আমার অনেক দিন তার সাথে চলাফেরা, তবে এভাবে আজকে যেভাবে বসেছি এভাবে এই প্রথম বসলাম তাকে নিয়ে। উনি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিদর্শনে এসেছেন, আগে একবার এসেছিলেন। আজকে ওনাকে একটু আমি ফুলের পবিত্রতায় একটু বরণ করতে চাই, ফুল দিয়ে। এজন্য আপনাদের সঙ্গে আসা এবং ওনার পবিত্র জবান থেকে একটু কালামের তেলাওয়াত শুনব, আপনাদেরকে শোনাতে চেয়েছি, এজন্য আজকের আয়োজন। আমি ফুলের মালাটাকে পড়াই, ফুলের তোড়া দিই, আগে পবিত্র একটা আভার সৃষ্টি হোক, তারপরে আমরা কথা বলি। আমি এই ফুলের তোড়া আর ফুলের মালা দিচ্ছি হলো একজন বিশ্বমানের বিশ্বজয়ী একজন কোরআনের কারিকে আমি ফুল দিয়ে বরণ করলাম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে। আমি শুরুতে একটি নাশিদ বলেছি, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমাদের মতো অযোগ্য, অদক্ষ এবং অপরিণত কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে আল্লাহ বিশ্বময় আমাদের পরিচিতি কিছু মানুষের কাছে তুলে ধরেছেন, আমাদেরকে মানুষ চিনে। আমি জানি যে এই মানুষটা যিনি আমার পাশে বসা, ওনাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় বড় বড় যে ইসলামী কনফারেন্স হয়, মাহফিল হয়, সেখানে ওনাকে দাওয়াত করে নিয়ে যে ওনার তেলাওয়াত শুনতে চায়। আমি ওনার সঙ্গে একটু আলাপচারিতায় ঢুকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছি। আপনি তো আমার চাইতে অনেক দামি মানুষ। লাল টুপিটা আজকে নেই, এটা আপনার চাইতে দামি হওয়ার সুযোগ নেই, যেহেতু আপনি একজন আহলে কোরআন, কোরআনের খেদমতে আমার চাইতে অনেক বেশি সময় দিচ্ছেন, অনেক বেশি আপনার খেদমতগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে। অতএব আমার মনে হয় যে আপনি আমার চাইতে বেশি দামি। এটা আমাদের একে অন্যের উপরে পারস্পরিক সম্মান আর শ্রদ্ধার বিষয়। তবে মূলত যোগ্যতার দিক দিয়ে আমি মনে করি যে আপনি আমার চাইতে বেশি দামি। কারণ হলো আমি নিজে কোরআনের বিশ্বজয় বা কোরআন নিয়ে প্রতিযোগিতায় বাইরে যেতে পারি নাই, আল্লাহ আপনাকে কয়েকবার নিয়েছে, তুরস্কে নিয়েছে, তারপরে আর কোন দেশে যেন, কাতার, সৌদি আরব। কাতার, সৌদি আরব, 3 দেশে আল্লাহর কোরআনের প্রতিযোগিতা করতে গিয়েছেন। আমি শুরুতেই যদি একটু আপনার এই একটা জবাব যদি আমরা শুনতে পারি। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
الكوثر আল্লাহু আকবার। فصل لربك وانحر إن شانئك هو الأبتر মাশাআল্লাহ। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহ মাশাআল্লাহ। صدق الله العظيم মাবরুক, মাশাআল্লাহ, জামিল, মাশাআল্লাহ। এটা চুমু দিই এখানে। আমি মূলত কোরআনকে সম্মান করলাম। আপনারা কোরআনের কোনো পাখি, কোরআনের কোনো হাফেজকে পেলে আপনার ভিতরের কলিজার ভিতরের যে ভালোবাসাটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিবসে এই কারণে আপনাকে মাফ করে দিতে পারেন। আমি মালিক ভাইকে অনেক ভালোবাসি এবং আমার ভিতরের কোনো যদি সহযোগিতা ওনাকে লাগে আমি চেষ্টা করেছি, ভাই জানে এটা। আর ওনারও যদি কোনো সহযোগিতা আমাকে দেওয়া যায় উনি চেষ্টা করেন। আমরা পারস্পরিকভাবে একে অন্যের সহযোগী আমরা। আপনি আজকে এই দ্বিতীয়বার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আসলেন। আগে যখন আসছিলেন তখন ছাত্র ছিল মেবি 300, এখন ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে 1600। ব্যবধান মাত্র বয়স 1.5 বছর ব্যবধান। 1.5 বছরের ব্যবধানে একটা প্রতিষ্ঠানে 1300 ছাত্র বেড়ে গেল। এটাকে আপনি কি চোখে দেখেন? আর আজকে এসে কি কি পরিবর্তন দেখতেছেন বা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আসলে আপনার ব্যাপারে বলার নাই, মানে অনেকটা জাদুকর টাইপের মানসিকতা আপনার। এটার একটা মূল থিমটা হচ্ছে আসলে আমাদের যে ভাষাটা, আমাদের যে ব্যবহার, মানুষের সাথে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার তৌফিক দিয়েছেন, এটা মানুষ যেভাবে ইউজ করে, যেভাবে ব্যবহার করে। তো ব্যবহার এমন একটা জিনিস, আপনি একই কথা দুইভাবে বলার কারণে একজনের শত্রু হয়ে যাচ্ছে কোনো মানুষ, আরেকজন কিন্তু ওই কথাটাই বলার কারণে বন্ধু হয়ে যাচ্ছে। এরকম হয় অনেক সময়। তো আলহামদুলিল্লাহ আপনার ব্যবহার, এটা আমার মনে হয় যে নববী সুন্নতের একটা ব্যবহার আপনি এখান থেকে নিয়েছেন হয়তো কোরআন এবং হাদিস থেকে, এবং চমৎকার অসাধারণ আপনার ব্যবহার, আপনার চাল চলন চলাফেরা এভরিথিংয়ের মধ্যে হচ্ছে যে আপনি যে আপনার প্রতিষ্ঠান যে দিন দিন এগিয়ে যাচ্ছে, এটা এই ব্যবহার থেকেই আমার মনে হয়, এটাই এটার মূল শক্তি। তারপরে আরও যে ব্যাপারগুলো আছে, যে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, যেমন অনেকেই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে তার শিক্ষক স্টাফদের প্রতি এতটা সহানুভূতিশীল হতে পারে না। আলহামদুলিল্লাহ আপনার শুরু থেকে আমি দেখেছি এটা, মানুষের প্রশংসা করার ক্ষেত্রে। যখন আপনার আর রায়হান হয় নাই তখন থেকে তো আপনার সাথে আমার পরিচয়, তখনও আমি একটা জিনিস আমি আপনার খেয়াল করেছি, সেটা হচ্ছে আমরা কোনো মাহফিলে গেলে বা কোথাও গেলে আপনি মানে প্রশংসা করতে কম করতেন না। এটা একটা ওই সময় থেকে আমি পাইছি আপনার মধ্যে। বেশি করতাম এরকমও না, না আলহামদুলিল্লাহ, মানে সঠিকটা বলা এবং প্রশংসা করতে কম করতে না চাওয়া। অনেক মানুষ আছে যে একটা দামি লোককে চিনেও মূল্যায়ন করতে চায় না, ওই তার যতটুকু যোগ্যতা আছে অর্ধেক বলে শেষ করে দেয়, এরকম। কিন্তু আপনি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আপনাকে আগে থেকেই দেখেছি মানুষকে আপনি সম্মান করতে, যথাযথ সম্মান, এবং কখনো কখনো মাশাআল্লাহ সম্মান করতে বেশিও করেন, এবং যেটা আজকে আমাকে করলেন হয়তো বা আমার যোগ্যতার চাইতেও বেশি সম্মান করেছেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনার কাছে আমি অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা আমার। তো এই প্রতিষ্ঠান এগিয়ে যাওয়ার পেছনে মনে হয় এটাই মূল ভূমিকা রেখেছে, এবং আলহামদুলিল্লাহ মাদ্রাসার পড়াশোনা এভরিথিং আপনার মাদ্রাসা। কালকে শোয়েবা আহমদ আশরাফি সাহেব আসছিলেন, জি, আমি বলেছি যে রাসূলুল্লাহর একটা নীতি ছিল, সেটা হলো যে পৃথিবীর কোনো মানুষের অকল্যাণ হয় বা ক্ষতি হয় বা কষ্ট হতে পারে এরকম কোনো কাজের চিন্তাও কখনো রাসূলের মাথায় আসে নাই। আমি খুব দুঃখজনক হলেও সত্য, আমি দেখি যে আপনিও নিশ্চয়ই দেখেছেন যে অনেক প্রতিষ্ঠান আছে তাদের দ্বারা ছাত্রদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। তারা ভুলভাল বলে, মিথ্যা বলে, চাকচিক্য দেখায় মানুষদেরকে, বাচ্চাদেরকে 200 বাচ্চা নিচ্ছে, 200 বাচ্চাকে একভাবে না পড়িয়ে তারা, আমি একটা কথা আমি ভিডিওতে বলেছি, আপনি দেখেছেন মনে হয়, যে 8 থেকে 14 এই বয়সে যদি কোনো বাচ্চার
প্রতিষ্ঠান খারাপ পড়ে বা শিক্ষক খারাপ পড়ে, তাহলে সে জীবনে কোনোদিন আর মাথা উঁচু করে সে দাঁড়াতে পারবে না। সে শেষ, সে যে কোনো লাইনের শিক্ষা হোক। প্রিয় গার্ডিয়ান যারা এটা দেখবেন, আমি আপনাদের খুব ভালো করে এই কোটেশনটা ধরে যে 8 থেকে 14 খুব খেয়াল করবেন। প্রতি 4 মাস অন্তর যেখানেই পড়ুক আপনার পছন্দের লোক দিয়ে যাচাই করাবেন যে আপনার বাচ্চার পড়াটা ঠিক চলতেছে কিনা, ঠিক হচ্ছে কিনা, মাদ্রাসা ঠিক পড়াচ্ছে কিনা। বুঝতে পেরেছেন? আর আমি আমার শয়নে স্বপনে জাগরণে সব সময় একটা বিষয় আমার এখন কাজ করে যে আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। আপনি যেটা বলছেন, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করি যে 1 নম্বরে আপনার নাম হলো হাফেজ মাওলানা কারি আব্দুল মালিক। আপনার শিক্ষাগত যোগ্যতা? হাফেজ দাওরায়ে হাদিস ইলমুল কিরাতের উপরে আপনি বিশেষ পারদর্শী। আপনার এখন কি কি কাজ করেন আপনি? আমি তো কোরআন প্রচার প্রসারে, মানে মাহফিলে যান, নিজের একটা মাদ্রাসা আছে আমি জানি, একটা প্রতিষ্ঠান আছে। ওই মাদ্রাসার নাম কি? মারকাজু উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল। মারকাজু উলুমিল কোরআন, এটা রূপগঞ্জে অবস্থিত, ওনার নিজস্ব বাড়িতে। এই মাদ্রাসায় আপনার সন্তান যেতে পারে যদি এইরকম, এই যে টানটা শুনলেন, এটা না আমিও পারি না, আমি অল্প অল্প পারি, আমি শেখাতে পারি। তো এটা উনি আপনার সন্তানকে একজন বিশ্বমানের কারি হিসেবে গড়ে দিতে পারবে আপনার সন্তানকে। এই কারি আব্দুল মালিক সাহেব, ইউটিউবে শুধু লিখবেন কারি আব্দুল মালিক বিক্রমপুরী, ওনার অসংখ্য ভিডিও তেলাওয়াতের আপনারা পাবেন। ভিডিও থেকেও দেখেও আপনার সন্তানকে কিরাত শেখাতে পারেন। আমার জানা মতো উনি 1 ডজন মাদ্রাসায় প্রায় কোরআনের পাখিদেরকে উনি এই কিরাত শিখান, উনি যে উনি শিখান। তো আমি ওনাকে সম্মান জানাই। আর একটা কথা আপনার কাছ থেকে জেনে আমরা শেষে চলে যাব। আমার এখানে ভারত, তারপরে আমেরিকা, লন্ডন, ইতালি, জার্মানি সব দেশের ছাত্ররা আছে। ইন্ডিয়ার এখন 14 জন ছাত্রছাত্রী এখানে পাসপোর্টধারী পড়ে। আমাদেরকে কওমি মাদ্রাসাকে মানে নেগলেক্ট করে যে এরা বোঝা। আমার কাছে মনে হয় যে আমরা এখন আর বোঝা নাই না, অবশ্যই, বরং এই জাতিকে, এই দেশকে, আমার কাছে এই 13 জন 14 জন মানুষ ভারত থেকে যারা আসছে পাসপোর্টধারী, এরা প্রতি মাসে 5,000 10,000 করে টাকা আমার প্রতিষ্ঠানে দিয়ে পড়তে হয়। এই টাকাটা রুপিয়াকে তাদের বাংলাদেশি টাকা বানায় টাকায় কনভার্ট করে তারপরে আমার কাছে আসতে হয়। তার মানে আমরা হলাম এখন এই বাংলাদেশের একজন যোগ্য ডলার দেই বাংলাদেশকে আমরা ইনশাআল্লাহ। মানে বাংলাদেশের ডলার বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা আপনিও রাখছেন মাশাআল্লাহ। কওমি মাদ্রাসা এবং সরকার মনে হয় যে এই বিষয়টাও মাথায় রাখা উচিত, সরকার বা জনগণ এই বিষয়গুলো জানা উচিত, বোঝা উচিত। এরকমভাবে অনেক মাদ্রাসা আছে যেখানে কিন্তু বিদেশিরা পড়াশোনা করছে। বাংলাদেশে প্রচুর মাদ্রাসা আছে, প্রচুর বিদেশি ছাত্ররা পড়াশোনা করছে এবং এই ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা। আর দ্বিতীয় কথা যদি আমি বলি যে বিশ্বজয় করে কোটি কোটি টাকা আসতেছে বাংলাদেশে, ওইটাও তো ডলারটা ঢুকতেছে। এই যে সেদিন আমরা 20 লাখ টাকা পেয়েছি, এখানে হয়েছিল $16,600। ওই যে জি $16,600 এই যে এখানে আছে। এই $16,600 কিন্তু আমি ডলার করে নিয়ে আসছি। ওদের হলো 10 মিলিয়ন ছিল। এই 10 মিলিয়নকে আমি এই $16,600 বাংলাদেশে একমাত্র কোরআন ছাড়া কোনোভাবে এখানে আসা সম্ভব ছিল না। একসাথে এতগুলো টাকা আসা সম্ভব ছিল। তাহলে এটা তো একটা বড় এফেক্ট, মানে অ্যাসেট। আমরা শেষে চলে আসছি, লম্বা বানাবো না। আমি যদি আপনার কাছে কোনো পরামর্শ চাই, কি পরামর্শ দিবেন? আমার মনে হয় যে আপনাকে পরামর্শ দেওয়ার মতো ইলম, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা কোনোটাই আমার নাই। আমি মনে করি আপনার কাছে আছে। একটা পরামর্শ দিন আমাকে, আমি কিভাবে প্রতিষ্ঠান চালালে আরো ভালো চলতে পারবো। আমি মাশাআল্লাহ, প্রতিষ্ঠান যেভাবে চলছে, আমি তো আপনার প্রতিষ্ঠানের শুরু থেকেই আমি আপনাকে চিনি, আরও আগে থেকেই চিনি, জানি শুরু থেকে আসা যাওয়া ছিল। এবার আসলাম মোটামুটি 2 বছর বা 1.5 বছর গ্যাপ দিয়ে আসলাম। তো যেভাবে তারাক্কি দেখলাম, বাংলাদেশে মনে হয় এত অল্প সময় এত তারাক্কি কোনো প্রতিষ্ঠানের হয় নাই। আমরা তো আরও শত শত প্রতিষ্ঠান দেখি, যাতায়াত করি, তো এত অল্প সময় এত ভালো তারাক্কি হয় না। অতএব আপনি যেহেতু এত অল্প সময় এত তারাক্কি পেয়েছেন, অবশ্যই কোনো আরও হিডেন কোনো ভালো গুণ আছে যেটা হচ্ছে আমার চোখে পড়ে নাই বা হচ্ছে আমি বলতে পারি না। এরকম কোনো গুণ অবশ্যই আছে যার কারণে হচ্ছে আপনার প্রতিষ্ঠান এত অল্প সময় এত দূর চলে গেছে। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, আপনি ইনশাআল্লাহ আরও অনেক দূর যাবেন। এখন তো 2000-এর কোটায় হয়তো বা ইনশাআল্লাহ কোনো একদিন 10,000-এর কোটায়ও আপনার স্টুডেন্ট থাকবে, আশা করি ইনশাআল্লাহ। এটা শুধু ধারাবাহিকতা বোঝায় যে আজকে এসে যা দেখলাম যে ছাত্ররা আসতেছে আপনার সাথে বন্ধুর মতো মেলামেশা করতে, মোলাকাত করতেছে, আপনি তাদেরকে হাদিয়া দিচ্ছেন, চকলেট দিচ্ছেন, জুস দিচ্ছেন, ইভেন গার্ডিয়ানরা আসলে তাদেরকেও আপনি মানে এটা থেকে মাহরুম করতেছেন। আমার এই রুমের মধ্যে
পৃথিবীর যে প্রান্ত থেকে মানুষ আসুক তার পরিচয় আমি জিজ্ঞেস করি না, না আগে তাকে আমি মেহমানদারি কিছু আগে মেহমানদারি করে, মাশাআল্লাহ। এটা একটা নবীওয়ালা সুন্নাত। এই নবীওয়ালা সুন্নাতটাও এই আমলটার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তারাকে দিয়ে দিয়েছে। আমার ভিডিওতে প্রচার দেওয়া আছে জি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আলেম ওলামারা ঢাকায় কাজে আসবে, জি এই আর রায়হান মাদ্রাসা তাদের জন্য একটা মেহমানখানা। মাশাআল্লাহ। এখানে এসে 2 দিন 3 দিন থাকবে, তারা খানা খাবে, ঢাকায় যে কাজ করবে, কাজ শেষে চলে যাবে। আমি তাদেরকে একদম হোটেলের মতো এখানে রাখার ব্যবস্থা করছি, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং অনেক বড় হৃদয়ের পরিচয়। যদিও আপনার বড় হৃদয়ের পরিচয় আমি ব্যক্তিগতভাবে অনেক পেয়েছি, দেখেছি। আপনাকে আমি ডাকবো, আমি ভিডিওটা যাবে, আমি ঈদের পরে জি 6 দিন, জি এই কুরবানি ঈদের পরে 6 দিন 100 এরকম হাফেজ বা কারি জি বা মাওলানা যাদের তিলাওয়াত একটু কম শুদ্ধ, এদেরকে 29 হরফের মাস্ক জি। এবং আন্তর্জাতিক 5টা লাহান, আর কিভাবে ছাত্রদেরকে শারীরিক শাসন মুক্ত ভালোবাসা দিয়ে পড়ানো যায়, এই 3টা টেকনিক আমরা শিখিয়ে দেব। 1 টাকাও নেব না, এই 100 মুআল্লিমের কাছ থেকে খাবারের টাকাও নেব না, সম্পূর্ণ টাকা 3.5 লাখ টাকা খরচ হবে। এই টাকাটা আমার ফান্ডের, মানুষের কাছে আমি চাইব না, জি আমার টাকা দিয়ে আমি 100 জনকে এখানে শেখানোর ব্যবস্থা করছি। আপনার যদি মনে হয় যে এই ফ্রি কাজে আপনার একদিন আসবেন, আপনি শেখাবেন ওই শিক্ষকদেরকে, জি আসতে পারেন আপনি। ইনশাআল্লাহ আমি আসবো ইনশাআল্লাহ। আপনার মানে এত বড় একটা কাজ আপনি একা আঞ্জাম দিচ্ছেন, সেখানে আমি শরীক হতে পারলে আমারও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আমি এটা কেন করছি জানেন? জি আমি নুরানি ট্রেনিং দিয়েছিলাম, ওই সময় আমার 2500 টাকা গোছাতে আমার কিরকম কষ্ট হয়েছিল আসলে এটা আমি জানি। এই কারণে আমি চাই না যে আমার কাছে শিখতে এসে আমার মুআল্লিম ভাইদের ওই কষ্টটা হোক, এবং যদি কেউ অনেক গরিব হয় আমি তাকে ভাড়াও দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার কথা যত শুনতেছি আসলে ততই আমার মন একেবারে ভরে যায়। আমার না শুধু, আশা করি যারা শুনতেছে সকলেরই ভালো লাগবে অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মন মানসিকতায়, আপনার এই চিন্তা চেতনায় আরও বারাকা দান করুক আপনার, এবং এগুলো বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, যে অর্থ সম্পদের প্রয়োজন, ওই রকম অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করুক, যার দ্বারা আপনি এভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন। এতে পূর্বে আপনি অনেক অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, সেটা 160 জনের এখানে আছে। মাশাআল্লাহ 160 জনের। আমি কোনো জাকাত নেই না, আপনি জেনে খুশি হবেন। একদম ঘোষণা দিয়ে যে আমার এখানে জাকাত নেওয়া হয় না, এবং সাদলেও আমি নেই না, এখানে এসে দিলেও আমি নেই না জাকাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এতিমদেরকে আমি জাকাতের টাকা খাই না। আমরা শেষে চলে আসছি, যারা এই ঘোষণাটা শুনছেন 100 জন আমরা নিব। আগে যারা সিরিয়াল দেবে কোনো বাছাই নেই, আমাদের মনে হয় 10 জন সিরিয়াল দিয়ে ফেলছে ঘোষণা ছাড়াই। যারা এই ট্রেনিংটা দিতে চান তারা একটু আগে ট্রেনিংয়ে থাকবে আমি, কারি আবু রায়হান, জুবাইর আহমদ তাশরিফ, জুনায়েদ আল হাবিব, ইলিয়াস লাহুরি, আব্দুল মালিক বিক্রমপুরী সাহেব, নাজমুল হুদা সাহেব, আমাদের মাসকের 3 জন টিচার আছে, এরা সবাই আমরা 18 ঘন্টা কাজে লাগাই দেবো একদম ইনশাল্লাহ। একদম 18 ঘন্টা কাজে লাগাই আমরা, আই এম শিওর যে আমরা পারবো ইনশাল্লাহ 5টা আন্তর্জাতিক লাহান ধরাতে ইনশাল্লাহ। আপনারা যারা শিখতে চান একটু আগে আমাদের স্ক্রিনে যে নাম্বার, এই নাম্বারে আপনারা ফোন দিয়ে আপনাদের সিরিয়ালটা নিয়ে নেবেন। একটু 1 টাকাও নেব না, একদম এটার যে সনদ দেবো সনদের জন্য কোনো টাকা নেব না ইনশাল্লাহ, সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র আল্লাহর জন্য। একজন শিক্ষক আদর্শিক শিক্ষক হয়ে গড়ে উঠুক, এই বিষয়টা শুধু শেখানোর জন্য এদেরকে আমরা ফ্রিতে পড়াবো। আব্দুল মালিক সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে অনেক 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 ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, দোয়া করি আপনাদের জন্য। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে, কথা হবে এরকম কোনো গুণী মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।